খালিশপুর গ্রামে বাস করত পলাশ নামের এক কৃপণ লোক। তার কৃপণতা এতটাই প্রকট ছিল যে তার এই স্বভাবের কথা 2-4 গ্রামের সবাই জানতো। আহ, ঘুমটা ভেঙে গেল। আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে পারলে সকালের খাবারটা আর খেতে হতো না। এটা দিয়ে একেবারে দুপুরটা চালিয়ে দেওয়া যেত। একে তো শুক্রবার কোনো কাজ নেই, তার উপর 3 বেলা খেতে হবে। জীবনে আমি আর উন্নতি করতে পারবো না। ধুর। ইলনি, তুই আজ এই পুকুরে কাপড় পরিষ্কার করতে এসেছিস যে? তোদের ওখানে তো কি সুন্দর বাঁধানো পুকুর আছে, তা রেখে আজ এখানে কেন? আর বলিস না ভাই, গত 3-4 দিন বৃষ্টির পানি গড়িয়ে পড়তে পড়তে রাস্তা কিছুটা ভেঙে গেছে। আর কাদা মাটি পানি সবই দিয়ে ওই পুকুরটায় মিশেছে। ওই পানিতে কি আর কাপড় পরিষ্কার করা যায় বল? এমনিতেই খদ্দেরদের অভিযোগের শেষ নেই। এ কথা ঠিক। এই গলা পরিষ্কার হলো, তার হাতা পরিষ্কার হলো না। আবার হাতা পরিষ্কার হলো তো জামার পিছনের দিক হলো না। কত যে বাহানা করে তারা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে ওই রাস্তার ইটগুলোও তো তাহলে বেরিয়ে পড়েছে। কেউ নিয়ে যাওয়ার আগে আমাকে গিয়ে সেগুলো আনতে হবে। এখানে আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে যাই। ও পলাশ ভাই, এমন তাড়াহুড়ো করছো কেন? আসতে নামো, ওরে মাথার হাড় ভেঙে যাবে। সে নিয়ে তোকে ভাবতে হবে না। আমার তাড়া আছে তাই তাড়াহুড়া করছি। তোদের মতো কাজ বাদ দিয়ে খোশগল্প করার সময় আমার নেই। হে বাবা, দুজনে পুকুরে কাপড় দিয়ে পানি একেবারে শেষ করে দিয়েছে। পুরো পুকুরের পানি কেমন নষ্ট হয়ে গেছে। ছি, এই পানি দিয়ে হাত মুখ ধোয়া যাবে? হাওয়া তো দূরে থাক। তো ঠিক আছে ভাই, তারপরও আপনার যদি সমস্যা হয় তাহলে বাড়িতে একটা নলকূপ বসিয়ে নিন না। টাকার তার অভাব নেই, বউ সামরা কিছুই তো নেই, কোনো খরচ করতে হয় না। একটা নলকূপ বসান বাড়িতে। আমার টাকার উপর তোদের এত নজর কেন? আর কে বলেছে আমার টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। টাকা থাকলে কি আর এমন করে চলতাম? চত্ব সব। মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আরে, আমি কি তোদের ভাতে ছাই দিয়েছি? তোমাকে কথা বলা আমাদেরই ভুল হয়ে গেছে ভাই, তুমি আর রাগ করো না। ইচ্ছে করে তোরা আমার পিছনে লাগিস, আমাকে হিংসা করিস, সে কি আমি বুঝি না মনে করেছিস? আমার দেরি হয়ে যাচ্ছে বলে তোদের এখন আর কিছু বললাম না। দেখেছিস কি কঞ্জুস লোক। আল্লাহকে হেদায়েত দান করুক। 5 দিন আগে মোড়ল মশাই বাড়ি গিয়েছিলাম একটা দাওয়াতে। দাওয়াতের বেঁচে যাওয়া ভাতগুলো এনে রেখেছিলাম যেন 10 দিন আর রান্না না করতে হয়। আজ 5 দিন হতে সব শেষ হয়ে গেল। মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি। না না, আর এত খাওয়া যাবে না। কাল থেকে পরিমাণ মতো খেতে হবে। ভাত খেয়ে পলাশ রাস্তায় বেরিয়ে পড়ে। জিনিসের যা দাম বেড়েছে, তাতে করে আজ বাজারের দিকে পা বাড়াতে ইচ্ছে করে না ভাই। ঠিক বলেছিস ভাই, দিন দিন জিনিসের দাম বাড়িয়ে জীবনটা একেবারে শেষ করে দিল। যদুটার এখনো কোনো খবর নেই যে, আজ কি তাহলে আসবে না? দেখিয়ে বইয়ের আঁচলের তলায় বসে আছে। হে হে হে। না রে, ওই তো সাহেব চলেছে। কিরে, এই তোর আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। তোর অপেক্ষায় থাকতে থাকতে 2 কাপ করে চা খাওয়া হয়ে গিয়েছে আমাদের। এই জন্টু, আর 1 কাপ করে চা আমাদের দে দেখি। দিচ্ছি ভাই, বসুন। নিশ্চয় বইয়ের আঁচল ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, বল? তোর আবল তাবল করিস না তো। তোদের কাছে এসেও যদি একটু শান্তি না পাই, তাহলে ভাই তোদের কাছে আসাটাও বাদ দিয়ে দেবো। কিরে ভাই, বইয়ের কথা বলতেই এমন করে খেপলি কেন? চেপে কি আর সাধে? কপাল করে বউ পেয়েছি একটা। তোদের বউয়ের মতো সংসারে বউ পেলে তাহলে এমন খেতাম না, বুঝলি? সারাদিন শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও। আর কত কুলায় বল দেখি? সে কথা ঠিক ভাই, বউরা যদি এমন করে তাহলে সংসার করা কঠিন। জানিস, বউ যখন এমন করে তখন আমার মনে হয় পলাশই ঠিক করেছে। জীবনে একা আছে, খুব ভালো আছে। আমরা ওকে নিয়ে যতই মজা করি না কেন, ও নিজের মতো করে নিজে থেকে কিন্তু ভালো আছে। সে কথা ঠিক, তবে জগতের সংসারের স্বাদ না নিলে কি চলে বল? ওই দেখ, আমাদের হিরো আসছে। হিরো? হিরো কাকে বলছিস তুই? আমাদের পলাশ রে। হি হি হি। ওই দেখ আসছে। মনে হচ্ছে চিকন একটা বাস হেলে দুলে আসছে। হে হে হে। তা যা বলেছিস। জীবনে অনেক লোক দেখেছি ভাই, এর মতো দ্বিতীয় লোক আর দেখিনি। এ আর নতুন কথা কি? তার এমন চরিত্রের কথা সবাই জানে। কিপটে কঞ্জুস একটা। দূর থেকে দেখেই খুব ভালো করে বুঝতে পারছি
পাজির দল আমাকে নিয়ে ঠাট্টা করছে। যা ইচ্ছে বলুক, আমি ওদের কোনো কথার উত্তর দেব না। কিরে পলাশ, কোথায় যাচ্ছিস? নিশ্চয় কারো বাড়ি দাওয়াত পড়েছে। এমন কথা বলছিস কেন? সবসময় কি ও শুধু লোকের বাড়িতে দাওয়াত খেতে যায় নাকি? হতে পারে কেউ কোনো জিনিস ফ্রিতে দিতে চেয়েছে। আরে এমন করছিস কেন? তোদের আর কি, তোরা তো সংসার নিয়ে ব্যস্ত, আর আমাদের পলাশ টাকা পয়সা জমানো নিয়ে ব্যস্ত। পাজির দল সবসময় আমাকে নিয়ে রসিকতা, তাই না? কি মনে করেছিস আমি বুঝি না? সব বুঝি আমি। নিজেরা সুখে নেই তাই তোরা আমাকে হিংসে করিস। আরে বাপরে, রাস্তা ভেঙে কত ইট বেরিয়ে পড়েছে। আগে জানলে শুধু একটা বস্তা না নিয়ে এসে আমার ঠেলা গাড়িটা নিয়ে আসতাম। নিয়ে যখন আসেনি, এখন আর কি করার, এটা বলে নিয়ে যাই। পলাশ ইটগুলো বস্তায় ভরে মাথায় তুলে নেয়, বাকি একটা ইট সে হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। রাস্তায় একটা ইটও তোর হাত থেকে রেহাই পায় না। ইটকি রে, গাছের পড়ে থাকা একটা পাতা ওর হাত থেকে রেহাই পায় না। নোবেল কমিটি জানলে গিফটের জন্য তোকে নোবেল দিত। তোদের যা ইচ্ছে বলতে থাক, এতে আমার কিছু যায় আসে না। আমি আমার জীবনে উন্নতি করব, বুঝলি? এভাবে যদি জীবনে উন্নতি করা যেত তবে সবাই এমনটাই করতো, বুঝলি? তোদের মতো ভাঙা লোকদের থেকে আমাকে পরামর্শ নিতে হবে না। বাবা, কটা ভিক্ষা দে বাবা। আজ দুদিন হলো কিচ্ছু খাইনি। কটা ভিক্ষা দে বাবা। তুমি কার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছো জানো? কার বাড়ি? চোখে এখন একটু কম দেখি তো, ঠিকঠাক ঠাউর করতে পারি না। আমি পলাশ, তিন গায়ের লোক যাকে এক নামে চেনে। ও, ওই কিপটে পলাশ। হ্যাঁ, কিপটে পলাশ, যত সব। তা আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছো কেন? জানো না আমি কাউকে ভিক্ষা দেই না, সুযোগ পেলে নিজে নিয়ে চলে আসি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাকে কোনো ভিক্ষা দিতে হবে না, চলে যাচ্ছি আমি। তা বাবা, বিয়ে করেছো? না না, বিয়ে করে খরচ বাড়াবো কেন? নিজেই খেতে পাই না। তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি যতই বলো তোমার টাকা পয়সা সম্পত্তি নেই, কিন্তু লোকে ঠিকই জানে তোমার সবই আছে। এখন কথা হলো, এই যে তুমি এত কাজ করো, তারপরও তোমার রান্না করে খেতে হয়, এটা তোমার কষ্ট না? কিন্তু একটা বউ থাকলে সেটা করতে হতো না। সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু শুধু রান্না খাওয়ার জন্য কি বিয়ে করা ঠিক হবে? শুধু রান্নার জন্য হবে কেন? তুমি বিয়ে না করলে তোমার সন্তান হবে না, আর এমন থাকলে তুমি মরে গেলে গ্রামের সবাই এসে তোমার সবকিছু নিয়ে চলে যাবে না? বুঝতে পেরেছি। তুমি এবার যাও। বুড়ো কিন্তু মন্দ বলেনি। সারা জীবন কষ্ট করেছি আমি একা, আর গ্রামের লোকেরা যদি সব নিয়ে চলে যায় তাহলে আমার কি থাকলো? তার চেয়ে ভালো একটা বিয়ে করে নেই। আজই গিয়ে ঘটক মশাইয়ের সাথে কথা বলি। শেষে কিনা আমাদের মেয়েকে ওই কিপ্টে ছোকরাটার সাথে বিয়ে দেবে? তুমি কিছু জানো না নাকি? জানবো না কেন, সবই জানি, আর জেনে এই সিদ্ধান্ত নিয়েছি। বলো কি, জেনে বুঝে এমন সিদ্ধান্ত নিলে? মেয়েটা আমার শোনার পর থেকে কেঁদে বালিশ ভেজাচ্ছে। কাঁদতে দিচ্ছ কেন? মেয়েকে বোঝাতে পারছো না? কি বোঝাবো আমি? এই বিয়ের সিদ্ধান্তে আমি নিজেই রাজি না। জেনে বুঝে অমন আগুনে মেয়েকে ফেলবো? আসলে তোমরা মেয়েরা বোঝো কম। আরে বাবা, জানো তো, ওই ছেলের মা বাবা ভাই বোন আপন বলতে কেউ নেই। তারপরও কিপটেমি করে এই বয়সে অনেক টাকার মালিক হয়েছে সে। আমাদের মেয়ে ওখানে অসুখী থাকবে না। তাছাড়া বিয়ের পর ছেলেরা এমনি পরিবর্তন হয়ে যায়। এই কথা অবশ্য মন্দ বলনি তুমি। ঠিক আছে, মেয়েকে তাহলে আমি সেভাবেই বোঝাবো। এরপর পলাশ জবাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিরে, কি হলো তোর? এভাবে দূরে আসছিস কেন? যেভাবে দৌড়ে এলো, মনে হচ্ছে কুকুর তাড়া দিয়েছে। তাহলে তাই হবে। ও পাড়ার নেড়ি কুকুরটার তারা খেয়েছে মনে হয় বেচারা। তোর ভাই, তোরা সবসময় এমন করিস। কোথায় আমি তোদের একটা খবর দিতে ছুটে এলাম, আর তোরা কিনা আমার সাথে মশকরা করছিস। যা, বলবোই না কিছু, চললাম আমি। এই ভাই, না না, আমাদের ভুল হয়ে গেছে।
আর এমন মস্করা করবো না। হ্যাঁ, একদম করবো না। বল, কি খবর নিয়ে এসেছিস? পলাশটাকে বিয়ে করে নিয়ে এসেছে। কি বলছিস, সত্যি? এবার কিন্তু তুই আমাদের সাথে মস্করা করছিস। না রে, আমি একটুও মস্করা করছি না। আমি কেবলই দেখে এলাম নতুন বউকে নিয়ে বাড়িতে ঢুকছে, তাই তো তোদের সেই খবরটা দিতে এলাম। তাহলে কি এবারও ভালো হয়ে গেল? আর কিপটেমি করবে না? তাই মনে হয়। কোনোদিন ওর থেকে এক পয়সাও কিছু খেতে পারিনি, বাড়িতে ডেকেও কোনোদিন কিছু খেতে দেয়নি। এই সুযোগ, চল সবাই মিলে ওর বাড়ি যাই, বিয়ের খুশিতে খাওয়াতেও পারে। আর যদি নিজের ইচ্ছেতে খেতে না দেয়, তাহলে আমরা খেতে চাইবো। নতুন বউয়ের সামনে না করতে পারবে না। তাড়াতাড়ি চল তাহলে, আর দেরি কেন? এ কি, বাড়িতে এত ইট অথচ ঘর এমন ভাঙা কেন? ইট রাস্তা থেকে মানুষের বাড়ির পিছন থেকে এনে এনে জমিয়েছি, কিন্তু খরচ করে গড় দিতে পারিনি, তাই সব এমন পড়ে আছে। তোমার থাকতে অসুবিধা হলে তোমার বাবাকে বলে একটা ঘর দিয়ে নিও। যত সব, আসতে না আসতেই আমার টাকা খাওয়ানোর ধান্দা করছে। কি আবার কি ধান্দা করলো ভাই? এ কি, তোরা কোথা থেকে এলি? তুই না হয় আমাদের বিয়েতে দাওয়াত দিসনি, তাই বলে আমরা না এসে থাকতে পারি? হাজার হোক, তুই তো আমাদেরই বন্ধু। আমি আবার তোদের বন্ধু হলাম কবে থেকে? আর ইয়ার কি মারতে হবে না, বুঝেছি। তাড়াহুড়া করে বিয়েটা করে ফেলেছিস, তাই আমাদের দাওয়াত দিতে পারিসনি। ওতে আমরা কিছু মনে করিনি। নে, এবার আমাদের খেতে দে দেখি। ও, তাহলে এই কাহিনী। খেতে এসেছিস আমার বাড়িতে? কি ভেবেছিস বিয়ে করে বউ নিয়ে এসেছি বলে নিজের বাড়িতে হোটেল খুলে বসেছি? না না, তা বসিনি। বের হো, বের হো বলছে আমার বাড়ি থেকে। নতুন ভাবের সামনে তুই আমাদের এভাবে অপমান করলি, আমাদের এটা মনে থাকবে। এই চল সবাই। হ্যাঁ চল, ও কোনোদিনও পরিবর্তন হবে না। কি করলেন এটা? ছি ছি, আমি একজন নতুন মানুষ, আমার সামনে নিজের বন্ধুদের এভাবে অপমান করতে আপনার বিবেকে একটু বাঁধলো না? না হয় ওনারা একটু খেতে চেয়েছে, তাই বলে এমন করতে হবে? কিছু একটা খেতে দিলে কি এমন হতো? আমার বাবা তো কত খাবার দিয়েই দিয়েছেন। ওগুলো আমাদের জন্য দিয়েছেন। আগামী 5 দিন আর কোনো রান্না হবে না, বুঝলি? ওগুলোকেই থাকতে হবে। আর ওরা আমার বন্ধু নয়, শত্রু। ওরা সবসময় আমার পিছনে লেগে থাকে, আমার টাকা নষ্ট করতে চায়। আর তোর যদি এতই খারাপ লাগে, নিজের বাপের থেকে এনে ওদের খাওয়াবি। বিয়ে প্রথম দিনে এমন করছে, কে জানে এরপর আমার কপালে কে আছে। গতকাল থেকে না খেয়ে আছি, পচা বাসি যা ছিল উনি মনের আনন্দে খেলেন, আমার কথা একবারও ভাবলেন না। রাতে বাড়ি এসে বললেন কার বাড়ি থেকে দাওয়াত খেয়ে এসেছেন। আমি না খেয়ে ঘুমিয়ে থাকলাম। আজ এখনো বাজারে যাওয়ার কোনো নাম করছে না। ঘরে বসে বসে কি করছে কে জানে। কোথায় যাচ্ছেন? কোথায় আবার? আমার কি তোর মতো ঘরে বসে থাকলে হবে? কাজে যেতে হবে না? সে তো যেতে হবে, কিন্তু কাল থেকে আমি না খেয়ে আছি। আমাকে একটু বাজার করে দিয়ে যান, অন্তত কটা চাল এনে দিয়ে